বন্ধুরা, গুড মর্নিং। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করছি তোমরা সকলে খুব ভালো আছো এবং সুস্থ আছো। আমিও কিন্তু অনেকটাই ভালো আছি। চলে আসলাম নতুন একটা ভিডিও নিয়ে। তো সকালে উঠেই দেখো জল গরম করতে এসেছি। জল গরম করতে অ্যাকচুয়ালি না, জল তো আমি সকাল 6টায় উঠেই গরম করেছি। চামড়া সহ্য করতে পারে এরকম একটু হালকা হালকা গরম আছে সেই মুহূর্তেই দেখো ফ্লাক্সে ঢুকিয়ে নিয়েছি। কারণ জলটা ঠিক যখন গরম করি একদম দাউ দাউ করে ফুটে ওঠে, সেই রকম করে গরম করুন, কারণ বাচ্চা মানুষ খায়, নাহলে সর্দি লেগে যাবে। আর সবসময় তো যে মিল্ক বানানোর সময় ঠান্ডা করার সময় থাকে না, বাচ্চা তো তখন কান্না করে, সেই জন্য এরকমভাবে আর কি জলটা রাখি। তো ছেলের আমার শরীর একদমই ভালো না, কারণ 2 দিন হলো ভ্যাকসিন দিয়েছে, তোমরা তো সবাই জানোই। ভ্যাকসিন দেওয়ার কারণেই কিন্তু আমি আমার শ্বশুরবাড়িতে আসছি। তো ভ্যাকসিন দেওয়ার ফলে এমন অবস্থা হয়েছে, জ্বর তো এসেছে, তার ফলে আর কি হাত পা প্রচুর পরিমাণে ব্যথা হয়েছে, তাই জন্য হাত পা কিন্তু একটুও নাড়াইতে পারছি না। এই যে দুধ খাবে সেই জন্যই আমি আর কি বানাচ্ছি। একটা বোতল না ফেটে গেছে আগে থেকে, এই যে নীল বোতলটাতে বানাচ্ছি, তারপর নতুন আরেকটা বোতল নিয়ে আসা হচ্ছে, সেখানেই বানানো হয়। দুধ টুধ বানিয়ে কিন্তু আমি দিয়ে দিয়েছি আমার 2 জায়ের কোলে দুজনকে। বড় জা একজনকে খাওয়াচ্ছে, মেজো জা একজনকে খাওয়াচ্ছে। আর এদিকে দেখো আমি কালকে যে বাসি জামা না অনেক কয়েকটাই ছিল, ছেলের জামা প্যান্ট কালকে কেচে দেওয়ার ফলে, কালকে তো বৃষ্টি ছিল, রোদ আর উঠেনি, সেই জন্য দেখো এগুলো কিন্তু একটুও শুকায়নি। সকালে উঠে এগুলো মেলে দিচ্ছি। বেশি জামা কাপড় নিয়ে আসিনি, কিন্তু যেগুলো নিয়ে এসেছি সেগুলো কিন্তু একদমই দরকার, সবসময় ব্যবহার করতে হয়। আবার বাবার বাড়িতে চলে যাব। কালকে যে কাঁথা টাওয়াল ন্যাকড়া ব্যবহার করেছি ওগুলো আর কি ধুয়ে দিব। এগুলো সব এবার এখানে রেখে যাব। এবার বাবার বাড়িতে গিয়ে কিছুদিন থাকবো, তারপর এখানে এসে মোটামুটি কিছুদিন থাকবো, সেই জন্য আর কি রেখে যাব। বাড়িতে অনেকগুলো আছে, অতগুলো না ঠিক দরকার হয় না। আর হ্যাঁ লাগে যেদিন একটু বৃষ্টি হয়, কিন্তু তাও লাগে না, এখনও বৃষ্টির পরিমাণটা একটু খুব কম। আর এদিকে দেখো সবগুলো ভিজিয়ে রেখেছি। আসার পর বড় জা এখানে রুটি বানাচ্ছে, তো তাকে একটু হেল্প করতেছি, রুটি বেলে দিচ্ছি, যেহেতু স্নান করিনি আর বাড়ির বড়রাও খাবে। তো এই যে বলছি আর গল্প করতেছি যে আবার কবে আসবো কি আসবো না, বড় জা আমাকে জিজ্ঞেস করতেছে। তা বললাম যে আর বেশ কিছুদিন পরে আসবো। আর যেহেতু সামনেই আমাদের অনুষ্ঠান কাছাচ্ছে, জানি না আদৌ অনুষ্ঠান হবে কি হবে না। তো ওদেরকে তো রুটি বেলে দিলাম, বড় জা রুটি বানালাম, তারপর চলে আসছি ঘরে। এই যে ছেলে আবার উঠে পড়েছে। ছেলে তো জায়ের কোলে ছিল, জায়ের কোলে থেকে শাশুড়ির কোলে, শাশুড়ির কোল থেকে মানে এক কোল থেকে আরেক কোলে চলছিল, তারপর একটু কান্নাকাটি করছিল, এই জন্য আর কি আমি কোলে নিয়েছি। আর ছোটো ছেলে না আমার কোলে একটু বেশি চুপচাপ থাকে, কারণ ওর বেশিরভাগ সময়টাই কিন্তু আমার কাছেই থাকে, সেটা বাবার বাড়িতে হোক কিংবা শ্বশুর বাড়িতে হোক। তো 2 দিন আগে যে ভিডিওটা পোস্ট করেছি হয়তো দেখেই নিয়েছো তোমরা কেউ কেউ, যে আমরা করলার একটা বাগানে এসেছি, করলা তুলেছি। তো আজকেও কিন্তু ওই যে করলা খেতে যাচ্ছি, খুব সুন্দর সুন্দর করলা হয়েছে। এখন না ওগুলো আর বিক্রি করে না, আমার এক ভাগ্নের ওই করলা ক্ষেতটা। এই যে যেহেতু বৃষ্টি হয়েছে, বৃষ্টির ফলে নাকি করলা খুব তাড়াতাড়ি নষ্ট হয়ে যায়, পচে যায়, তো সেই জন্যই সেরকম বিক্রি হয় না। করলা খেতে আমার মোটামুটি ভালোই লাগে, কিন্তু অতটাও না, বিশেষ করে ভাজাটা একটু ভালো লাগে, তারপর সবজিটা অতটা আমি পছন্দ। আসছি করলা তুলতে, টাটকা টাটকা করলা চুরি করতে আসছি, চুরি করতে করলা চুরি। বাংলাদেশের বর্ডার আরে তো বলে দিচ্ছি না। এবার বর্ডার পার হল, পুলিশগুলো আইছিও না কাম্বা। বেশি না করি, অল্প না করি। করলা চারটা করলা যেহেতু সবটাই কেউ দিবে না, শুধু দেবো আমি। আগে থেকেই কয়েকটা করলা ছিল কালকের,
তো সেই করলা কটাই ভাজার জন্য কাটতেছে। তারপর আমি নিয়ে আসলাম যে করলাগুলো, সেগুলো কিন্তু কিছুটা কেটে দিল। আর বাকি করলাগুলো আজকে আমরা বাড়ি নিয়ে যাব, সেই জন্য একটা প্যাকেটে পড়ছি। আর এদিকে আমার ঢেঁকি শাকটাও বেছে দিল। তারপর আজকে সকালবেলা তো রুটি হয়েছিল, রুটি খেয়েছি। তারপর একটু করলা ভাজা করে আর কি ভাত খাবো। যা ভাত রান্না করেছে মেজো যা, তো মেজো যা ভাত খাবো, অলরেডি সবাই খাচ্ছে। তো আজকে একটু ছ্যাঁকা রান্না করছে, আমাদের রাজবংশীদের একটা মানে বিশ্ববিখ্যাত রেসিপি যাকে বলে। তো এই ছ্যাঁকা দিয়েই সবাই খাচ্ছে। আমি করলা ভাজা করার পর কিন্তু ভাতটা খাবো। তো খাওয়া দাওয়া কমপ্লিট করছে একদিকে হচ্ছে আমার বোন রান্না করছে। তো ও নাকি দুটো সবজি রান্না করবে, সবজি না অ্যাকচুয়ালি শাক রান্না করবে। আমি এই যে এটা হচ্ছে ঢেঁকি শাক, আমাদের ঢেঁকি শাক। আমার বোন রান্না করবে ঢেঁকি শাক আর হচ্ছে কুমড়ো শাক। এই যে টাটকা টাটকা একদম কুমড়ো শাক, কচি কচি। এই হচ্ছে আমাদের রাঁধুনি। আজকে আমাদের রান্না হয়েছে আলুর ডাল, কুমড়োর শাক, ডিমের ঝোল আর হচ্ছে করলা ভাজা, প্লাস ছিল ঢেঁকি শাক ভাজা। তো এইসব দিয়ে কিন্তু সবার মোটামুটি খাওয়া দাওয়া হয়েছে। আমাদের রান্নাবাড়ি খাওয়া দাওয়া সব কিছু কমপ্লিট। অথচ দেখো আমি সকালবেলা স্নান করছি, এখন আমার চুল শুকায়নি। আর এইদিকে আমরা আসছি কয়েকটা লেবু নিয়ে যাব, আজকে যাব হচ্ছে বাড়ি। তো সেই জন্য কয়েকটা লেবু তুলবো আগে। গাছটাতে সারা বছরই প্রায় লেবু হয়, কিন্তু বর্তমানে লেবুর সংখ্যাটা একটু কমে গেছে, কারণ প্রত্যেক দিন প্রায় লেবু খাওয়া হয় এই গাছ থেকে। কাটা ফ্রক এই লাঠি জানি মুই পারো আর লাঠি জানি মুই না গুতে ধর তোর গাছ চড়ি গুতে না খাইবে। এই যে এতে ভালো ওইটাও ভালো মুই দেখে তো পাখা ওইলা পাখা নাই রে, উপরে বন্ধুকে ধরি টাঙান, উপরের গুলো পা ওদিন মাই এদিকে দাঁড়া তো ঢুকিয়ে তো খাইবে। দেখিস না চাকার টাকার বেড়া টাকা ওইলা সব কাকা, এটা পাখা আছে আর কাঁচা কইস ওইলা মিষ্টি রে টাকা লাগবে। তাহলে তোর পাখাটা কই কত ওই উপরে উপরে, হ্যাঁ ওদিকে খাবো তুই কি পাতা দে, হ্যাঁ হ্যাঁ পাখা মুই নামিয়ে দেন তো আর পাবো নি সিঁড়ি উঠে যায় না খাম্বালা কানেক। তার থেকে নিয়ে আমার ঘর থেকে তো লেসু ভালো করে ছিঁড়ে যায়, সেটা বুঝিয়ে গেলুম। হ্যাঁ হ্যাঁ এমন করে তোলা খাই, তাহলে সেদিন লেসু নষ্ট না হবে। ছেলের জামা কাপড়, আমার শাড়ি নাইটি সব কিছু কিন্তু মা একদম ব্যাগপত্র ভালো করে গুছাচ্ছে ওইদিকে, কারণ আমাকে অনেকটা টাইম লাগে শাড়ি পরতে। কেন জানি না, আমি যখন অন্য কাউকে পরে অতটা টাইম লাগে না, কিন্তু যখন নিজে পরি অনেকটাই টাইম লাগে। তো একটু আগে থেকেই রেডি হচ্ছি। আর আমি যদি কোথাও যাই তাহলে আমার ঘর একদম লোকজনে ভর্তি হবে, মানে আমার 3 ভাস্তে একদম আমার সঙ্গে থাকবে, ওরাই আমার হেল্পার। কেউ শাড়ির আঁচল ধরবে, কেউ টিপ সিলেক্ট করবে। তো এখানে আমার ছোটো ভাস্তে এসে বলছে যে এই টিপগুলো পরো না, এই টিপগুলো অনেকটাই বড়। তো আমি বলছি যে দেখো আমার কাছে এই টিপটাই আছে, তবুও যে আমি পাইলাম এটাই অনেক, এখানে কোনো কিছু জিনিসই নেই। তারপর ওই যে ম্যাচিং করে আলাদা একটা ছোট্ট টিপ পরেছি, ম্যাচিং করে বলতে গেলে না, ওই গোলাপি কালারের ঠিক
এই শাড়ির কালারটা ছিল না তখন। তো অনেক গল্প করতেছি আর রেডি হচ্ছে, ওদেরকে বলছি যে চলো যাই চলো যাই, কিন্তু ওরা না যেতে চাইছে না। সবসময় স্কুল, প্রাইভেট, পড়াশোনার একটা বাহানা থেকেই যায়। তো বললাম যে এখন যদি না যেতে পারো, জীবনে আর কোনো সময়ই যেতে পারবে না, কারণ এই সময়টা পড়াশোনার ফাঁক দিয়ে কিন্তু সব কিছুই করতে হয়। যত বড় হবে তত দায়িত্ব বাড়বে, কর্তব্য বাড়বে, ডিপ্রেশনে ভুগবে। তো এদিকে দেখো আমি একদম ফুলফিল রেডি হয়ে গেছি। রেডি বলতে সেরকম রেডি না যে মেকআপ করতে বসে গেছি, এমনি শাড়িটা বেঁধে নিয়েছি আর যে যা আর কি চুল একটু খোপা করলাম। আমার ছেলেদেরকে আমার ভাস্তিগুলো কিন্তু রেডি করে দিচ্ছে। আর এই যে যাওয়ার সময় আমার বাড়ির সব কিছু তো নিতে হবে, তো সব কিছু নেওয়ার আগে চার্জারটাই ঢুকিয়ে নিলাম, যে চার্জারটা আবার ছেড়ে যাব। কি বলো? হ্যাঁ আসি ধরছে বুচ্চার খাবার দেও না তোমরা তো খালি রতন রতন না রত্না রত্না রতন চলবে চলবে, আমার বাড়ি যাচ্ছি। অজুব তুলি বসাও দুধ বানা আছে না? নাই নাই বোতল খালি বোতল লাগিয়েছেন না? নাই স্টিল দিয়ে নিছে এটি একটা এটা একটা আর একটা বড় বড় কি এই যে ওটা কি উপরে বাঁধে দিছি কি আসার সময় দেখো আমরা গেটের মধ্যে দাঁড়িয়ে পড়েছি, কারণ ট্রেন যাবে। আর তারপর দিনটা আসতে দেখি কি যেন একটা অনুষ্ঠান ছিল, সবাই দেখো কিভাবে দাঁড়িয়ে আছে আর বাজনা বাজছে বলে আমাকে কিন্তু কপির সে ভয়েস ওভার দিতে হচ্ছে। এত সুন্দর মোমেন্টগুলো ছিল বলার মতো না। সবাই একদম ইউনিফর্ম পরেছে, একদিক থেকে আসছে আবার একদিক থেকে যাবে, এইরকম অবস্থায়। জানি না কি উপলক্ষে অনুষ্ঠানটা হচ্ছে, খুবই ভালো লাগছিল দেখতে। আমরা কিন্তু অনেকক্ষণ দেখছিলাম, যতক্ষণ আর কি দেখা যায়। তারপর দেখো আমরা কথা বলতে বলতে দিনহাটায় এসে আবার কিন্তু টোটোটা চেঞ্জ করে নিলাম। এই যে আমরা যেই টোটোতে করে বাড়ি অবধি আসছিলাম, বাড়ি থেকে আসছি, ওটা আর কি আমাদের বাড়ি অবধি আসবে না, সেই জন্য টোটো চেঞ্জ করে অন্য একটা টোটো উঠছিলাম। তারপর আবার কিন্তু আমরা গোসানিতে এসে আবার আলাদা একটা টোটো নিয়েছি। ওই টোটোতে নাকি চার্জ শেষ হয়েছে, আর আমাদের বাড়ি অবধি যাওয়ার মতো আর কি অবস্থায় ছিল না ওই টোটোটা। বলছে যে আমি যদি যাই তাহলে আসার পথে আর কি নিজেই আসতে পারবে না, সেই জন্যই আর কি এইরকমটা। জানি না এবার কি হয়েছে। আমরা যেদিন ঠিক গিয়েছিলাম সেই দিনও ওই একই অবস্থা, কতবার টোটো চেঞ্জ করতে হয়েছিল, আজকেও ঠিক একই অবস্থা। আর এই সময়টা না আমার ছেলেও প্রচুর পরিমাণে কান্নাকাটি করছিল বলে যে দুধ বানিয়ে নিচ্ছিলাম, আলাদা ওই টোটোটাকেও টাকা দিয়ে দিলাম। তারপর ওই টোটোওয়ালাটাই কিন্তু এই টোটোকে ঠিক করে দিয়েছিল যে একবারে বাড়িতে গিয়ে পৌঁছে দেওয়ার জন্য। তারপর কিন্তু একবার আমাদেরকে বাড়িতেই পৌঁছে দিয়েছিল। কোয়েলটা এই সাইডে কোয়েলটা থ্যাংক ইউ থ্যাংক ইউ।